মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা চর মেরেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ স্টেজের মধ্যে, আরেক বড় শায়েখ তিনি স্টেজে উঠলেন, উঠে বললেন, এই ক্যামেরা কেন? মামুনুল হক সাহেব বললেন, হুজুর ক্যামেরা নামাচ্ছি। আগে নামাও নাই কেন? এগুলো হারাম না? এই কথা বলে এবার মামুনুল হক সাহেবের গালে আলতো করে একটা চপেট আঘাত করলেন। এরপরে এই ভিডিওটা আবার দূর থেকে কেউ একজন মোবাইলে করে ফেলছে। এই ভিডিও যখন ইন্টারনেট ইউটিউবে প্রচার হয়ে গেল, সব জায়গা থেকে সমালোচনার ঝড় উঠল যে তার মতো একজন মুরব্বী আলেম আরেকজন ছেলের বয়সী, ছাত্রের বয়সী একজন আলেমকে হাজারো লক্ষ জনতার সামনে গালে হাত দিবে, গালে আঘাত করবে, এটা হয়? এরপরে আল্লাহ দিলে ওই শায়েখের পক্ষে আবার কিছু বড় বড় হুজুর বের হয়ে গেছে। তারা এবার ফতোয়া দিচ্ছে, না 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 না, আপনারা বিষয়টাকে এভাবে দেখতেছেন কেন? আসলে এটা তো উস্তাদ এবং ছাত্রের মহব্বত, এবং এটা তো ভালোবাসার শাসন। আরো এক ধাপ এগিয়ে বলা হচ্ছে, মানুষের সামনে একটু চড়থাপ্পড় দেওয়া এটা নাকি জালালি সুন্নত। কি সুন্নত? তাই জালালি। জালালি মানে হচ্ছে গরম। জালালি মানে কি? কথা বলেন না। জালালি মানে কি? রাসূলুল্লাহর সুন্নত তো জালালি না, বরং রাসূলুল্লাহর সুন্নত হবে জামালি। জামালি মানে সুন্দর, ঠিক কিনা? রাসূলুল্লাহর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এর মধ্যে কোন সাহাবীকে রাসূল কোনদিন ভরা মজলিসে একটা থাপ্পড় মারছে এমন একটা হাদিস আপনারা পেয়েছেন? রাসূলুল্লাহ সবচাইতে কাছের সাহাবী, সবচাইতে কাছের রাসূলুল্লাহর সাথে 10 বছর খেদমত করে খাদেম হিসাবে ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস বলে, আমি তো 10 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলাম, 10 বছরে আমার রাসূল কোনদিন আমাকে আঘাত করা, বকা দেওয়া তো দূরে থাক, কোনদিন আমার দিকে চোখ রাঙিয়ে চোখ মোটা করেও তাকান নাই। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। আর তোমার যে হুজুর স্টেজে হাজারো মানুষের সামনে আরেকজনের গালে আঘাত করতে পারে, বিশ্বাস করো ওটা রাসূলুল্লাহর সুন্নত না, ওটা তোমার হুজুরের ব্যক্তিগত আক্রমণ, ঠিক না? ব্যক্তিগত আক্রমণ তুমি সুন্নাত বলে চালায় দাও, ওটা কি সুন্নাত হতে পারে? দিন একটা শব্দ, কায়েম আরেকটা শব্দ, তাইলে দিন কায়েম শব্দ কয়টা? দিন মানে ইসলাম। দিন মানে কি? এই যে এবার আপনি বলবেন, হুজুর দিন মানে যে ইসলাম, এটা পাইলেন কই? এটা মনে হয় এখন বানাইছেন। আমার ভাইরা, কোরআন আমার সামনে দিন মানে যে ইসলাম, এবার আমি আপনারে প্রমাণ দেই, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিজেই বললেন, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র দিনের নাম হচ্ছে ইসলাম। জোরে কোন কি? তাইলে দিন শব্দের অর্থ হচ্ছে ইসলাম। আর কায়েম, কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, স্টাবলিশড করা। কোন জিনিস কোন জায়গায় প্রতিষ্ঠা আছে না নাই এটা বুঝবেন কিভাবে? যখন দেখবেন ওই জিনিসের বিপরীতে করলে মানুষ বাঁকা ভাবে তাকায়, তাচ্ছিল্য করে, হাসাহাসি করে। যেমন বাংলাদেশে এই যে আজকের মাহফিলেও মাশাআল্লাহ আমরা অনেকে লুঙ্গি পরে আসছি না? কথা কয় না? লুঙ্গি আছে না? লুঙ্গি পরে এসেছেন। এখন বাংলাদেশে কেউ যদি লুঙ্গি পরে রাস্তায় বের হয়, মানুষ কি তারে দেখে হাসাহাসি করে? করেন? করেন আপনারা? এবার আপনি চলে গিয়েছেন ফ্রান্সে, চলে গিয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, ভর দুপুরে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আপনি মিয়া সলিমন্দি লুঙ্গি আর সেন্টো গেঞ্জি পইরা যদি বের হন, আপনার পাশে হাজার লক্ষ আমেরিকান, ওই হাজার লক্ষ স্যুট বুট টাই পরা আমেরিকানদের মাঝে আপনি যদি লুঙ্গি পইরা বের হন, তাইলে দেখবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে, কারণ আমেরিকার সমাজে লুঙ্গি কায়েম নাই। বুঝাইতে পারতেছি আমি বিষয়টা? কিন্তু লুঙ্গিটা আপনার সমাজে কায়েম আছে। লুঙ্গিটা লুধিয়ানাতে কায়েম আছে, লুঙ্গি নোয়াখালীতে কায়েম আছে, লুঙ্গি কুমিল্লায় কায়েম আছে, লুঙ্গি চট্টগ্রামে কায়েম আছে। এই জন্য আপনি যদি কুমিল্লা থেকে চট্টগ্রামে লুঙ্গি পইরা চলেও যান, বাসের মধ্যে লুঙ্গি পরছেন কেন সেই জন্য আপনার দিকে কেউ তাকাবে না, কারণ এই অঞ্চলে লুঙ্গি পরা কায়েম আছে। কিন্তু আপনি যদি লুঙ্গি পরে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে বের হন, তাইলে সবাই আপনার দিকে তাচ্ছিল্যের নজরে হাসাহাসি করবে, তাকাবে, কারণ আমেরিকাতে লুঙ্গি কায়েম নাই।
কথা কয় না। তার মানে যেই সমাজে যেটা কায়েম আছে বা কায়েম নাই, এটা বোঝার উপায় হচ্ছে ওই সমাজে তার বিপরীত যদি কেউ করে তার সবাই হাসাহাসি করে, তার দিকে মানুষ বাঁকা নজরে তাকায়। আমার ভাইরা, আমেরিকাতে নারীরা ছোট ছোট অশ্লীল ড্রেস পরে রাস্তায় বের হয়, এমন ছোট ড্রেস পরে বের হয় শরীরের 90% বডি পার্টস খোলা থাকে আর 10% ঢাকা থাকে। এজন্য আমেরিকায় যদি 90% বডি পার্টস খুলে কেউ যদি রাস্তায় হাঁটে, তার দিকে তাকাবে না মানুষ, কারণ আমেরিকার পরিবেশে সেটা কায়েম আছে, সেটা স্বাভাবিক। কিন্তু শরীরের 90% বডি পার্টস খুলে শুধুমাত্র অল্প কিছু পোশাক আদি পরে কেউ যদি আগামীকাল সকালবেলায় আপনার এই রাস্তা দিয়ে হাইটা যায়, তাইলে রিক্সাওয়ালা, চাওয়ালা, ঠেলাওয়ালা আর পোলাপান সব টাকায় উষ্টা খাবে, কারণ বাংলাদেশ এটা কায়েম নাই। আমার ভাইরে তো উদাহরণ দিলাম, এবার আমি আপনাকে বোঝাই বাংলাদেশে দিন কায়েম আছে না না। এটা বোঝার উপায় হচ্ছে শরিয়াতের বিধিমালাগুলো যখন আপনি পালন করতে যাবেন, আপনি যদি দেখেন আপনি শরীয়তের প্রত্যেকটা বিধান এখানে নির্দ্বিধায় পালন করতে পারছেন, ইসলামের প্রতিটা আইন ও কানুন আপনি নির্দ্বিধায় পালন করতে পারছেন, তখন বুঝে নেবেন বাংলাদেশেও দিন কায়েম হয়ে গেছে। আর যদি দেখেন ইসলামের বিধিবিধানগুলো আমি বাংলাদেশে শান্তিমতো পালন করতে পারছি না, তখন বুঝবেন বাংলাদেশে এখনো পর্যন্ত দিন কায়েম হয় নাই। এবার বাংলাদেশে দিন কায়েম হয়েছে কিনা আমি ধরেন আমি জানি না, আমি আজকে নতুন আসছি, আমি আপনাদের থেকে জানতে চাই, জবাব দিবেন। আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তো? যারা কথা কয় না তারা মনে হয় আল্লাহ দিলে প্রতিষ্ঠা করে ফেলছেন। আবার জবাব দেন, আমার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, যে বাংলাদেশে 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা সবাই মুসলমান, কারণ 54 বছরে বাংলাদেশে মূল ক্ষমতায় কোনো হিন্দু বসে নাই, খ্রিস্টান বসে নাই, ইহুদি বসে নাই, নাসারা বসে নাই। 54 বছরে বাংলাদেশ যারা পরিচালনা করলো সবাই মুসলমান। তাইলে মুসলমানেরা একটা ভূখণ্ড 54 বছর পরিচালনা করেছে, তাহলে কথা ছিল মুসলমান থাকবে যেখানে, আল্লাহর দিন থাকবে সেখানে। এখন 54 বছরের বাংলাদেশে দিন কায়েম আছে না নাই আমি জানি না, আমি আপনার থেকে জানতে চাই, আপনি জবাব দেন, বাংলাদেশে দিন কায়েম আছে না নাই? বাংলাদেশে ইসলাম কায়েম কায়েম কায়েম, ইসলাম প্রতিষ্ঠা কি বাংলাদেশে আছে না নাই? নাই মানে এই যে মাহফিল হচ্ছে, এই যে আমরা কোরআনের কথা বলছি, নাই মানে কি? এই যে মসজিদে নামাজ হচ্ছে, ফজরের সময় আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, নাই মানে কি? এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে, নাই আবার কি? তাইলে আমার মসজিদে তো দিন কায়েম আমার মসজিদে তো দিন চলে, আমার মাদ্রাসায় দিন চলে, আমার মাহফিলে দিন চলে, নাইটা কোথায়? তার মানে বাংলাদেশে আল্লাহ দিলে দিন কায়েম আছে, ও তাও নাই। তার মানে আরো বড় বড় কিছু জায়গা বাকি আছে, আছে। বেশি দূর যাওয়া দরকার নাই, ও ভাই আমার, বেশি দূর যাওয়া দরকার নাই। বাংলাদেশে দিন কায়েম আছে কিনা বোঝার জন্য আপনাদেরকে আমি বেশি দূরে নিব না। এখান থেকে মেন রোড কয় কিলোমিটার? আধা কিলোমিটার, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আমার ভাইরা, এখান থেকে 2 কিলোমিটার গেলেই হয়তো আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পেয়ে যাবেন। দিন কায়েম আছে না? এবার একটু বোঝাই। ইসলামের বিধান হচ্ছে আমরা যখন পথ চলবো, পথ অতিক্রম করব, ইসলামের বিধান হচ্ছে তুমি যখন পথ চলবা, পথ দিয়ে হাঁটবা, পথ দিয়ে যাওয়া আসা করবা, তোমার আমার যাওয়া আসার দিকটা থাকতে হবে ডান দিক না বাম দিক? কথা কয় না। ডান দিক না বাম দিক? ডান দিক। রাসূল নিজেও বলেছেন তোমরা ডান দিক দিয়ে চলো। এই জন্য যে যখন হাঁটবে সে তার ডান দিকের রাস্তাটা বেছে নিবে। এবার আপনি আল্লাহ দিলে রাসূলের এই হাদিস পড়েছেন, রাসূলের সুন্নাত আপনি পালন করবেন। যেহেতু রাসূল বলেছেন ডান দিক দিয়ে চলো, যে যার ডান দিক দিয়ে চলবে,
প্রত্যেকেই তার ডান পাশটা বেছে নিবে। এবার এই হাদিস অনুযায়ী আপনি যখন 2 কিলোমিটার পর ঢাকা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠলেন, এবার ওঠার পরে আল্লাহ দিলে আপনি ডান দিক দিয়ে যদি আপনার গাড়িটা চালায়া যান, তাহলে সেটা কোন সাইড? কোন সাইড? যদি ট্রাফিক পুলিশ আপনারা দেখে তাইলে সুমা দিবে না মামলা দিবে? অথচ আপনি তো সুন্নত পালন করতে আসলেন, দরকার ছিল আপনার কপালে একটা সুমা দেওয়া। এবার ট্রাফিক পুলিশ আপনারা ধরবে, বেড়া মোটরসাইকেল নিয়ে উঠলি, রং সাইডে কেন, ডান দিকে কেন আসছ? ডান দিক তো বলবে না, বলবে রং সাইড। কোন সাইড? কোন সাইড? রং সাইড মানে কি? রং মানে কি? রং রং মানে ভুল। আপনি একবার চিন্তা করেন, আপনার রাসূলের সুন্নত যেটা মানুষের তৈরি করা আইন, ওটারে বানায় দিছে ভুল। তার মানে কেমন যেন আমার রাসূলের কথাটারে তারা ডাইরেক্ট ভুল বলতেছে। আমার রাসূল বলেছেন ডান দিক দিয়ে হাঁটো, আর তোমার দেশের আইন বলে ডান দিক দিয়ে যারা যায় তারা ভুল করে, তারা ভুল সাইডে যায়। ও মিয়া ভাই, ভালো করে বুঝে নাও, দুনিয়াতে রাসূলের কথারে কেউ যদি ভুল বলে, ইচ্ছায় বলুক আর অনিচ্ছায় বলুক, ওর ঈমান কি থাকে নাকি? ঈমান থাকে? অসম্ভব। রাসূলের কথারে ভুল বলা তো দূরের কথা, রাসূলের কথার বিরুদ্ধে গেলে তো ঈমান থাকে না। সেখানে সরাসরি রাসূলের কথাকে ভুল প্রমাণিত করা হচ্ছে। তার মানে আমার ভাইরা দেখেন, দিন কায়েম যদি হতো, বাংলাদেশে আপনি ডান দিক দিয়ে চলতে পারতেন, বাংলাদেশের রাস্তাগুলো সেইভাবে হতো, বাংলাদেশের গাড়ির ধরনগুলো সেইভাবে হতো। কিন্তু বাংলাদেশে দিন কায়েম না থাকার কারণে বাংলাদেশে আপনি রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে পদে 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 বাধাগ্রস্ত হবেন। আপনি কোথাও পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী থাকতে পারবেন না। আপনি বলবেন হুজুর অন্তত মসজিদে তো আল্লাহ দিলে পারবো। আমি বলবো ভাই, মসজিদেও পারবা না। কারণ আপনি যখন মসজিদে গেলেন, এবার কোরআন আপনার হাতে, কোরআন আপনি খুললেন, কোরআন আপনি খুলে এবার দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। এরপরে আল্লাহ আরেক আয়াতে বলছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা সুদ ছেড়ে দাও, আর যদি কেউ সুদ না ছাড়ো আমি আল্লাহর জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এবার আপনি মাশাআল্লাহ কোরআন হাদিস পড়ে সুদের বিরুদ্ধে মসজিদের মিম্বার থেকে জ্বালাময়ী একটা বক্তব্য দিলেন। আপনার এই বক্তব্য শুনে উপস্থিত যে মানুষগুলো সুদ খায় না, সুদের ধারে কাছে নাই, তারা জোরে জোরে বলবে ঠিক আছে হুজুর, চালায় যান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটু তাকালে দেখবেন মসজিদের ডান দিকে বিরাট একটা জায়নামাজ নিয়ে যে সভাপতি সাহেব বসে আছে, এই সভাপতি সাহেব নিজে সুদের হেডমাস্টার। এবার একটু বাম দিকে তাকালে দেখবেন আল্লাহ দিলে বাম দিকে জায়নামাজ নিয়ে লাল দাড়িওয়ালা যেই কোষাধ্যক্ষ কেশিয়ার বসে আছে, উনি নিজে সুদী ব্যাংকের অফিসার। তাইলে সভাপতি পাইলেন সুদের হেডমাস্টার, আর কেশিয়ার পাইলেন সুদের অফিসার। এবার আপনি যখন জুমার দিন সুদের বিরুদ্ধে জ্বালাময় বক্তব্য দিয়া জুমার নামাজ পড়ায় নামলেন, নামার পরে আস্তে আস্তে কানে কানে আপনারে বলবে আল্লাহ দিলে আপনি এখন এখান থেকে আউট হন। না, বাংলাদেশে এমন দৃশ্য নাই। বাংলাদেশে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে কথা বলে চাকরি হারিয়েছে এমন ইমাম আছে না নাই?